ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের বিভিন্ন কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা এই 2024 সালে নিজেদের পছন্দের বিষয় নিয়ে পছন্দের কলেজে ইউজি কোর্সে ভর্তি হতে চলেছেন এবং এক্ষেত্রে আপনারা স্পষ্টতই জানেন হাতে গোনা কয়েকটি দিনের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং এই পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের পছন্দের বিষয় নিয়ে পছন্দের কলেজের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের স্পষ্টভাবে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মঙ্গলবার কিংবা বুধবার নাগাদ কিন্তু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালটি ওপেন হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা যাতে কলেজে আবেদন করতে পারে তাদের জন্য। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এক প্রস্তর আলোচনা করে তিনি এটাই ঘোষণা করেছেন যে কোনো ছাত্র তার নিজের পছন্দের বিষয় নিয়ে 20টি কলেজে কিন্তু আবেদন করতে পারবে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে। সেক্ষেত্রে তিনি এটাও জানিয়েছেন যে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে, অর্থাৎ এক কথায় দাঁড়ালো যে আপনি যে কলেজে আবেদন করেছেন টোটাল 20টি কলেজ এবং এই 20টি কলেজে আপনার জন্য এই 20টি কলেজে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবারে প্রশ্ন এলো সিবিএসই, আইসিএসই এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এইচএস পাশ করেছেন চূড়ান্ত থেকে চূড়ান্ততর নাম্বার নিয়ে তারা কিন্তু একেবারেই চিন্তামুক্ত। তারা কিন্তু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে আবেদন করার ক্ষেত্রে প্রথম চয়েস কলেজ, সেকেন্ড চয়েস কলেজ, থার্ড চয়েস কলেজ, ফোর্থ চয়েস কলেজ এইভাবেই কিন্তু টোটাল 20টি কলেজ কিন্তু পরপর সিলেক্ট করবেন। দেখা গেল যে সেই সকল ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীরা তারা প্রথমের চয়েসের যে কলেজগুলো সেখানে কিন্তু পছন্দের বিষয় নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেলেন। মাঝারি মাপের ছাত্রছাত্রী যারা মোটামুটি ভালো রেজাল্ট করেছেন তারা কিন্তু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে প্রথম যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনাদের নাম নাও আসতে পারে। এক্ষেত্রে ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু আপনারা কিঞ্চিত হলেও কিন্তু অনেকেই বঞ্চিত হতে পারেন। কারণটা কি, যারা ভালো রেজাল্ট করেছিলেন তারা কিন্তু বিভিন্ন 20টি কলেজের পছন্দের কলেজে তারা ভর্তির জন্য আবেদন করেছেন, ফলে তারা যতদিন না পর্যন্ত এই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি সুসম্পন্ন করতে পারছেন ততদিন পর্যন্ত বিভিন্ন ভালো ভালো কলেজগুলিতে কিন্তু একটা ব্লকেজের জায়গা তৈরি হবে। সেই সকল ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রী তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়ার পর বিভিন্ন জনপ্রিয় ও মধ্যম মানের কলেজগুলিতে একটা বড় ধরনের কিন্তু ভ্যাকান্সি তৈরি হবে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। তো সেই জায়গায় থেকে মধ্যম মানের এবং মাঝারি মাপের ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেকেন্ড ফেজে ভর্তির কিন্তু সুযোগ পাবেন তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পছন্দের কলেজগুলিতে। সেক্ষেত্রে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এই সেকেন্ড মেরিট লিস্টে তারা কিন্তু চান্স পাবেন যারা মোটামুটি রেজাল্ট করেছেন বা মাঝারি মাপের রেজাল্ট করেছেন। তো এই সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী যারা ভর্তি হয়ে গেলেন তারপরেও কিন্তু বিভিন্ন মধ্যম মাপের কলেজগুলিতে এবং অপেক্ষাকৃত কম জনপ্রিয় কলেজগুলিতে কিন্তু ভ্যাকান্সি রয়ে যাবে। তখন কিন্তু আবার তৃতীয়বারের জন্য থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে। সেই মেরিট লিস্ট অনুযায়ী যারা অপেক্ষাকৃত খারাপ রেজাল্ট করেছেন তারা কিন্তু তাদের পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে কম জনপ্রিয় কলেজে ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে ভালো কলেজ বা খারাপ কলেজ এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা যে আপনি বা আপনারা কতটা পরিমাণে লেবার দিতে পারছেন সেই লেবারের ওপর নির্ভর করবে কিন্তু আপনাদের ভালো রেজাল্টের প্রাপ্তি। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট বা ফোর্থ মেরিট লিস্ট এইভাবেই ধাপে ধাপে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে দুর্ভাগ্যজনকভাবে যদি আপনার নাম না আসে, অর্থাৎ আপনি বা আপনারা আপনাদের পছন্দের বিষয় নিয়ে পছন্দের কলেজে ভর্তি হতে পারলেন না, সেক্ষেত্রে কি আপনি বা আপনারা আপনাদের পছন্দের বিষয় নিয়ে কি পড়তে পারবেন না? একেবারেই না। আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, যেটি ইউজিসির একেবারে গ্রেড 1 প্রাপ্ত এবং ন্যাকের এ গ্রেড প্রাপ্ত কিন্তু একটি ওপেন ইউনিভার্সিটি এবং রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি জনপ্রিয় ইউনিভার্সিটি। এখান থেকে যদি আপনারা ইউজি কোর্সে বা কলেজে পাশ করেন এই ডিগ্রি কিন্তু
কেবলমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু সমাদৃত। এবং এনএসইউ থেকে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি তথা কলেজ পাশ করেছেন তারা মাথা উঁচু করে বিভিন্ন সরকারি সেক্টরে কিন্তু বর্তমানে কর্মরত। এছাড়াও এই ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে বহু ব্যক্তিত্ব আছেন, তারা কিন্তু স্কুলে কর্মরত, এমনকি কলেজের প্রফেসরও পর্যন্ত হয়েছেন। ফলে যদি আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে পড়তে অনড় এবং একেবারে কৃতসংকল্প যে আমি কম নাম্বার পেয়েছি, আমি রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না, সেক্ষেত্রে এনএসইউ কিন্তু আপনাদের ভর্তির দ্বার কিন্তু উন্মুক্ত করেছে। যে কোনো নাম্বারে পছন্দের বিষয় নিয়ে কিন্তু আপনারা পড়তে পাচ্ছেন। আর এনএসইউতে একটু ভালো পড়াশোনা করলে ফার্স্ট ক্লাস কিন্তু অনায়াসে পাওয়া যায়। এবং আপনারা প্রত্যেকেই হয়তো জানেন বা নাও জানতে পারেন যে ইউজি কোর্সের কিছু পেপার আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 70 মার্কের, তার মধ্যে 50 মার্কের হচ্ছে লিখিত পরীক্ষা আর হচ্ছে 20 মার্কের অ্যাসাইনমেন্ট। কোনো ছাত্র যদি অনলাইন অ্যাসাইনমেন্টে 20 তুলে নিতে পারে তাহলে লিখিত পরীক্ষায় 50-এর মধ্যে 1 পেলে পাস। এই ধরনের সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গের অন্য কোনো কলেজে কিন্তু নেই। এছাড়া এখানে কিন্তু নাম্বার ট্রান্সফারের সুবর্ণ সুযোগ রয়েছে। যদি কোনো ছাত্রছাত্রী চূড়ান্ত শিক্ষাবর্ষে একটি বিষয়ে ফেল করে বা এনসি পায়, তাহলে পাস করা পেপার থেকে নাম্বার কেটে এনে ফেল পেপারের সঙ্গে যুক্ত করে সামগ্রিকভাবে তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। এই সুবিধাটা ভারতের আর অন্য কোনো কলেজে নেই। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কোনোভাবে রেগুলার কলেজে ভর্তি না হতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো বিষয় নিয়ে অনার্স পড়তে চান, সেক্ষেত্রে এনএসইউতে আপনার দ্বার খোলা আছে। বাড়ির কাছে পছন্দের কলেজে আপনি এনএসইউ স্টাডি সেন্টার পাবেন, সেখানে কিন্তু আপনি বা আপনারা ভর্তি হতে পারবেন। তো এ সংক্রান্ত আপডেট পরবর্তী পর্যায়ে আসবে। এনএসইউর অ্যাডমিশন প্রক্রিয়া ইউজি কোর্সে শুরু হলে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের এই পর্যন্তই আপডেট। নমস্কার।